কোথায় এসে এলাম এটা পাচ্ছি না, কোথায় যাবি না বলার জায়গা। গুড মর্নিং এভরিওয়ান। সো আজকের মানে মন্দারমণি বলছি, এই রাতে আমাদের ডে 3। আমরা পরশু এসেছিলাম, কাল ছিলাম, আজকের ডে 3। চলো আজকের দিনটা শুরু করি। আর আজকের দিনেও যা যা করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। এখন মেনলি আমাদের না ওই বিয়ের আগে যেসব কাজকর্মগুলো আছে আর কি, বাজার করা, সমস্ত কিছু করা, সেগুলোই এখন করা হবে কয়েকটা দিন, তারপরে নাচ গানা তোলা হবে। তো চলো দিনটা এইভাবেই শুরু করি। বার কর না, বার করো, বলো। আমার চোখ মুখটা ঘোরাচ্ছে দেখছো তো, তোমার থেকে বড় হয় এক্সপ্রেশন গুলো সেই। কেন তোরা বোনও আছে? এইটুকু পুচকের বোন 6 মাসের ছোট। বেলায় আমরা টিফিন করতে বসেছি, দেখো রুটি আর তরকারি, তরকারি না ভাজা। আমাদের সাথে পুচকেও করছে টিফিন। হাই পুচকে, হাই হাই করে দাও, হাই এটা করে দাও। হাই। এই এর ড্রাইভার চাবি খুঁজে পায়, চাবির জায়গা খুঁজে পাচ্ছে না। অবস্থা দেখো স্কুটি, আমি না স্কুটি চালাই না, ঠিক আছে? যারা আমার বাইক আছে, আমি স্কুটি একদমই চালাই না। আমি স্কুটি কোথায় ঢোকাবো আমি সেটাই খুঁজে পাচ্ছি না। তুই কোথায় যাবি না বলার জায়গা? তুই দেখ এখানে, তুই দেখ এখানে কোথায়, এটা কোথায়? এই হ্যাঁ, চাবি ঢোকানোর জায়গা কোথায় রে? এটা কি এরকম হয় কিছু? চাবি ঢোকাই কোথায় তোমাদের স্কুটিতে? চাবি কোথায় ঢুকাই স্কুটিতে? সিরিয়াসলি এখানে দেখো কিছু নেই চাবি ঢোকানোর মতন। চাবি এই যে এখানে খুলে দে। আমি কি করে জানবো এইসব কায়দা, বলো? খুলে গেছে। ঠিক আছে, আমি চালাতে জানি, ব্যাপারটা হচ্ছে স্কুটিটা মানে খারাপ টারাপ হয়ে গেছে, ওই জন্য দাদা স্কুটি এখানে চালায় না। ভিডিওটা বলছে আজকে ছেড়ে দে, কালকে পাঠাবি। না না, যত দিন যাবে তত লেট হয়ে যাবে তো। টাটা তোদেরকে। ওরা দুজন মিলে এখন যাচ্ছে কোথায় একটা, বেশ আমাকে না নিয়ে, আমি এডিট করবো বলে আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছে। টাটা। টাটা। এই যে এই গরমে প্রথমবার খাচ্ছি আম। আমরা বলছিলাম মেদিনীপুরে তো বেশি গরম হবে কলকাতা থেকে, বাট এখানে অনেক ঠান্ডা। অ্যাকচুয়ালি এত গাছপালা আছে না, কলার দানা মুখে পড়েছে। আজকে পূর্ণিমার পুজো ছিল, প্রসাদ। আমি প্রথম এই বছর আম খাচ্ছি। মাঝে 2-3 বছর আমি আমকে আবার ছেড়ে দিয়েছিলাম, কারণ একবার পোকা পেয়েছিলাম, বাট এখন আবার শুরু করেছি। আর দিদি আর স্বর্ণালী এখন গেল, একটা ব্লাউজ কলকাতায় পাঠাতে হবে, তো এখান থেকে যে বাসগুলো গড়িয়ে যাচ্ছে ওই বাসে তুলে দেবে, ওখান থেকে কেউ একটা গিয়ে নিয়ে নেবে, মানে আমাদের বাড়ি থেকে। হাই, ফিরে এলি তো তাড়াতাড়ি। আমি তখন থেকে ভিডিওটা ডাউনলোড করে আপলোডই করতে পারছি না, নেটওয়ার্কই কাজ করছে না। হয়নি? কেন? বাস চলে গেছে? ইয়ে বাবা, বলছে এই বাড়িতে জানো তো অনুষ্ঠান হয়েছিল, আমরা টোটো সাজিয়ে নিয়েছিলাম। তোমাকেই বলছো তোমার বাড়ির অনুষ্ঠানের কথা। বলছে আমার বিয়েতেই। আচ্ছা কি যাতা। দিদি আর স্বর্ণালী তো বাড়িতে এসে গেছে, সবাই স্বর্ণালী স্নান করতে যাচ্ছিল, আবার বেরিয়ে পড়লো, কারণ 1:30টার বাসটা মিস আছে, ওই জন্য দিতে পারলো না জামা কাপড়টা। এসে গেছে, আকাশদাও এসে গেছে, তো আকাশদা আবার নিয়ে গেল 2:30টার সময়। আরেকটা বাস আছে কলকাতার দিকে যাবে, তো ওতেই এখন তুলতে গেলে, জানি না ওই বাসটাও চলবে কি চলবে না, কারণ এত গরম না, বাসও ক্যান্সেল করে দিচ্ছে, কারণ বেশি মানুষ তো যাচ্ছেই না। আর কাকিমা এখন আমাদেরকে একটু পপকর্ন দিয়ে গেলে, পপকর্ন খাচ্ছি। খাবে? হ্যাঁ তুই দিলে তো খাবো। নে। আমরা যে স্নান করে বেরোছিলাম, মানে নিচে আসলাম, আর হঠাৎ করে দেখছি হরি কীর্তন হচ্ছে। তো নিচে এসে দেখলাম যে এখানে আজকে পূর্ণিমা, মানে কালকে পূর্ণিমা ছিল, তার জন্য না আজকে পূর্ণিমা না, হ্যাঁ আজকেই তো পূর্ণিমা, আজকে পূর্ণিমা, তো সেই জন্য এখানে এখন হরি কীর্তন হচ্ছে আর কি। তো চলো বাইরে গিয়ে তোমাদেরকে একবার দেখাই। দেখো 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 আমার সব এই প্রোডাক্ট গুলো আমি নিয়েছি মাখার জন্য, আর এই মেয়েটা মেঘে মেঘে শেষ করেছি। একটা
কিচ্ছু নিয়ে আসিনি কিপটা। হ্যাঁ। 12 দিন ধরে আমার জিনিস আমার শাড়িগুলো যেরকম পরবি, তাই তো তুই আমার জিনিস পরিস না। হ্যাঁ তোর জিনিস মাখছি, তুই আমার জিনিস পরবি। আচ্ছা গিভ অ্যান্ড টেক পলিসি। ঠিক হ্যাঁ। এখন 6:30 মতন বাজে, আমরা একটু বেরোচ্ছি ওই এগরা বাজারে যাবো বলে, কিছু কেনাকাটি আছে। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, এত সুন্দর ওয়েদার এখানে। দেখ 6:30 বেজে গেছে, এখনো চারিদিকে আলো আছে। হ্যাঁ একটু বেশি যেন এখানে বেলাটা বেশি। রোদ থাকে? মুম্বাইয়ের কথা বলছো? মুম্বাই বাবা, এখানে মানে অলরেডি 6:30 বেজে গেছে, বাট তাও এখনো পুরো ভালোভাবে আলো আছে। কাকিমা বলছে বাবারে মুম্বাইয়ের কথা, কাকিমা মুম্বাইতে থাকে তো। কি সুন্দর লাগছে এই জায়গাটা, আর চাঁদটা বাজে পুরো গোল পূর্ণিমা বলে। হাত মেলাবে না? ও বলে বাবা যা কই গেল? হ্যাঁ এই তো। বলো কেমন আছো, জিজ্ঞেস করো কেমন আছো, কেমন আছো তোমরা জিজ্ঞেস করো, ছবি তুলে দিচ্ছি তোমার। আমরা এখন এসেছি এখানে স্টাইল বাজারে। এই চশমাটা দেখো পুরো গ্রিন, হ্যাঁ চোখে ঢুকে যাচ্ছিল। সানগ্লাসটা বেশ ভালো লেগেছে, 250 টাকা, 250 টাকা বলছিলাম, 250 টাকা। কিন্তু এটা আমি নিতে পারবো না, কারণ আমার নেওয়ার পছন্দ করার আগে আমার দিদি পছন্দ করে নিয়েছে। দিদি নেবে না, কিন্তু আমি যদি নিই তখন ও নেবেই, তখন ওই নেবে। দেখ ভালো লাগছে, তুই নিবি? তুই নে, নে তুই নে, ভাল লাগছে। ভালো লাগছে নে পর। আচ্ছা কাকে বেশি ভালো লাগছে বলো, তাহলে সে নেবে। তোর মুখে থেকে একটু বড় হয়ে যাচ্ছে নাকি? ঠিকঠাক। ঠিকঠাক। ওইদিকে মার মেয়ে শপিং করেই যাচ্ছে কতগুলো। এই জিনিসটা বেশ ভালো, দেখো কার্গো টাইপের, বেশ ভালো, 800 টাকা মতন দাম। লাস্ট অব্দি আমি আর কিছু পেলাম না, এই যে ওয়াইপস গুলো পেয়েছি 3টে 99, এটাই নিয়ে নিয়েছি। জিন্স একটা পছন্দ হয়েছিল কিন্তু এখন নিলাম না, পরে নেবো, থাক আমাদের বাড়ি ওখান থেকে নিয়ে নেবো। এখন বিয়ে বাড়িতে এসেছি, বিয়ে বাড়িতে এসে ভুলভাল খরচা করলে চলবে না একদম। খাওয়া হয়ে গেছে না, খেয়ে রে খেয়ে রে। হাই রে কোন সুরঙ্গে ঢুকছে দেখো। হ্যাঁ উল্টে পড়ে না যাই। হ্যাঁ কোথায় এসে এলাম এটা? বালতি নেওয়ার জন্য কোন সুরঙ্গে এসে এসো বাবা, এখানে দোকান আছে। আচ্ছা মা এই তো পুরো গোডাউন। আজকে বাইরে বেরিয়ে প্রচুর শপিং করা হয়ে গেছে। লাস্ট আমরা এসে গেছি এই যে তত্ত্বের জন্য তত্ত্ব ট্রে নিতে। কাকিমা দিদি আর সঙ্গে এখন তত্ত্বের ট্রে নিচ্ছে। সন্ধ্যা বাড়ি যাই। আজকের ওখান থেকে তো অনেক কিছুই কিনেছে, আর আমি কিনেছি হচ্ছে এই টি শার্টটা। আমাদের ওখানে স্টাইল বাজারে 249 থেকে টি শার্ট স্টার্ট হয় ছেলেদের, আর এখানে দেখছি 199 এর জন্য এই একটা ওভার সাইজ নিয়ে নিয়েছি। 200 টাকা একটা ওভার সাইজ টি শার্ট হয়ে গেছে। আর কি নিয়েছি জানো? আর আমি এইটা নিয়েছি, এই তিনটে। এবার নিচে নিয়ে যাই, এখানে এগুলো থাকুক। আর কাল থেকে আমরা এই যে তত্ত্ব বানানো শুরু করবো। তো আজকের ব্লগটা আপাতত এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। কালকে হয়তো আমরা তত্ত্ব বানাবো, সেটার ব্লগ আসবে। আর কালকে আমরা ডান্স প্র্যাকটিসও করবো। তো আজকে আমরা যদি কিছু ডান্স প্র্যাকটিস করি তো সেটাও অ্যাড করে দেবো, আর যদি না করি তো চলো আজকে এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।